গাইস আজ আমি আমার নতুন করে বানানো ট্যাঙ্কটাতে ছাড়তে চলেছি মাছ। আর কি মাছ সেটা একটু পরেই বলছি। তার আগে গাইস আপনাকে বলি, আগে ফটোফট ভিডিওটাতে লাইক করো। আপনারা সবাই ভিডিওটা অনেকক্ষণ ধরে তো দেখো, কিন্তু ভিডিওটা ছেড়ে চলে যাও, লাইক করো না গাইস। লাইক করা পুরো ফ্রিতে, তো ফটোফট লাইক করে দাও, তবে আমি ভিডিওটা শুরু করবো, ঠিক আছে? তো আমি ভেবে নিচ্ছি আপনারা ভিডিওটাতে লাইক করে দিয়েছো, ঠিক আছে? ফটোফট লাইক করে দাও যারা যারা এখনই করোনি। তো ভিডিওটা স্টার্ট করছি। তো গাইস আপনাকে বলি, আমার পিছনে যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছ, যারা যারা ভিডিওটা দেখেছো তো অবশ্যই জানো সেই ট্যাঙ্কটা বানিয়েছি শুধুমাত্র সেমি অ্যাডাল্ট ফিশদের জন্য। যেমন আমার কাছে মলি মাছ, গাপি মাছগুলো থাকে, কিন্তু গাইস আমার কাছে গাপি মাছ অনেকটা কম আছে, মলি মাছ অনেকটা বেশি আছে। তো এই ট্যাঙ্কে যদি মলি মাছ ছাড়ি তো জায়গা তো হয়ে উঠবে না, উল্টে মাছ অনেক ঘন ঘন হয়ে যাবে। সেই জন্য গাইস এই ট্যাঙ্কটাতে আমি ছাড়তে চলেছি মাছ, সমস্ত কোরান গাপি মাছের সেমি অ্যাডাল্ট মাছগুলো। তো চলো কোন ট্যাঙ্কে মাছগুলো আছে আপনাকে দেখাই, আর মাছগুলো তুলেও আনবে, এই ট্যাঙ্কেও ছাড়বো। তো ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করতে থাকো। গাইস এখন আমি যে সমস্ত গাপি মাছগুলিকে তুলবো বললাম, তো সেই সমস্ত মাছগুলো আছে দেখো গাইস এই ট্যাঙ্কটাতে। গাইস ভালোভাবে দেখো, কোনো মাছ দেখতে পাচ্ছ না? না না গাইস, এই ট্যাঙ্কে সত্যি মাছ তো আছে, কিন্তু অনেকটাই কম পরিমাণে আছে। আপনাদেরকে দেখেছিলাম এর আগে কত গাপি মাছ ছেড়েছিলাম এই ট্যাঙ্কটাতে, যখন ছেড়েছিলাম হাজার পিসেরও বেশি মাছ ছিল, 80% তো বেঁচেও গেছিলো, বড়ও হয়েছিল। কিন্তু গাইস তারপরে একটু গাফিলতির জন্য আর ঠিকঠাক সময় বাড়িও থাকা হয় না, উপরে নেটগুলোও ছেড়ে গেছিলো। দেখো এখনো তো কোনো নেট নেই। তো সেই জন্য গাইস যখন তখন বক মাছরাঙা নেমে খেয়ে মাছের পরিমাণ অনেকটাই কমে গেছে, তার উপরে ট্যাঙ্কটাও লিক হয়ে গেছে। তো সেই জন্য অনেকটাই প্রবলেম দেখা দিচ্ছিল। তো এখন এই ট্যাঙ্কে কোনো মাছ এই জন্য দেখা যাচ্ছে না, কারণ গাইস ঠিক 2-3 দিন আগে এই ট্যাঙ্কে থেকে যাতে কিছু মাছ রক্ষা করা যায়, মানে বাঁচানো যায়, টিকে যায়, তো সেই জন্য কয়েক ছাগনি মাছ তুলে দেখো গাইস এইখানে এই সাইডের ট্যাঙ্কে তো জল ভরে গেছিলো, তো এতে নেট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দেখো, যাতে গাইস কিছু তো মাছ বেঁচে যায়। দেখতে পাচ্ছ তো এই নেটের ভিতরে সব মিলে টোটাল ধরো 100 পিসের কাছাকাছি মাছ আছে। আর বাকি ট্যাঙ্কে থেকে কি মাছ পাই দেখি, সেমিডালগুলো ওই ট্যাঙ্কে ছাড়বো, বাকি ছোটোগুলো অন্য কোনো একটা ট্যাঙ্কে ছেড়ে দেবো, পরবর্তীতে সেই সমস্ত মাছগুলো বেড়ে যাবে। কারণ গাইস এই সমস্ত বড় বড় ট্যাঙ্কে মাছগুলোকে রেখে ঠিকঠাক ম্যানেজ করা যাচ্ছে না, তো সেই জন্য ট্যাঙ্ক দুটো তো সব ভেঙে দেবো এই সপ্তাহের মধ্যেই দেখি। তো চলো ফটাফট সব কিছু রেডি করি, ট্যাঙ্কেতে লাভি আর ট্যাঙ্কে থেকে মাছগুলো ধরি, দেখি কি মাছ পাই বা না পাই, ভিডিও ছেড়ে যাবে না, ঠিক আছে? দেখো গাইস এখানে মাছ ধরার জন্য গামলা, জল আর জালতি সব কিছু নিয়ে রেডি করে চলে এসেছি। এবারে মাছ তুলতে হবে। আর দেখলে তো এতে কিছু কিছু সেমেডাল মাছ কিন্তু বাচ্চা পাড়াও স্টার্ট করে দিয়েছে, অনেক বাচ্চাও দেখছি জলের উপরে ভাসছে। কিন্তু গাইস এই ট্যাঙ্কে মাছগুলোকে রাখাই যাবে না। একটু আগেই দেখলাম একটা মাছ রাঙা 2-3 মিনিট অন্তর অন্তর আসছে, বারবার নেমে কিছু কিছু মাছ খেয়ে চলে যাচ্ছে। গাইস ট্যাঙ্কেতে নামছি, ট্যাঙ্কের নিচে অনেকটা মোটা হয়ে ময়লা পড়ে আছে। তো প্রথমে উপরে যে সমস্ত বাচ্চাগুলো ভাসছে বাচ্চাগুলোকে তুলে নেবো, নাহলে জলটা যদি একবার গুলিয়ে যায় বাচ্চাগুলোকে আর তোলাই যাবে না। তো প্রথমে বাচ্চাগুলোকে তুলে নিয়ে যাই জলে নামি। গাইস সবে মাত্র কিছু বাচ্চা মাছ তুলেছে, বাচ্চা মাছ তুলে দেখো ঠিক কি সুন্দর লাগছে, মাত্র 2 ছাগনি মাছ, ঠিক আছে? দেখো গাইস এতে কিছু কালোমলি মাছের বাচ্চাও আছে, কিছু সাদামলি, আর বাকি যেগুলো পোলান কাপি মাছের বাচ্চা সেগুলো তো ক্যামেরায় ভালোভাবে আসছেই না, দেখতে পাচ্ছ ঠিক কতটা ছোট ছোট। এই সমস্ত ছোট মাছগুলো অনেকটাই অ্যাক্টিভ, এগুলোকে ধরাই যাচ্ছে না, যখন ধরতে যাচ্ছে কিছু ওপরে দেখা যাচ্ছে, আবার ধরে যখন এসে আবার ওপরে খানিকক্ষণ দাঁড়াচ্ছি তখন আবার বেশি মাছ ভেসে উঠছে, ছোট ছোট বাচ্চা। তো চলো বড় ছোট সব একসাথেই তুলি, যা হবে হবে। গাইস আমি তো বড় ট্যাঙ্ক থেকে মই আর গাপি মাছ তুলছিলাম, আর তুলতে তুলতে একটা মাছ আমার হাতে পড়েছে, যেটা আপনাকে এক্ষুনি দেখাচ্ছি। এই সেটা দেখাবার আপনারা অবাক হয়ে যাবে যে এতটা স্পিড গ্রোথ। গাইস মাছটা দেখো, তারপর আমার সাথে কথা বলছি। এই দেখো গাইস নেটেতে উঠলো হঠাৎ করে, আমি ভেবেছি প্রথমে কোকোডাইল মাছ হবে, তারপর দেখি না গাইস কোকোডাইল না, মাছটা দেখো। দেখো গাইস কোন মাছ, সাইজ দেখতে পাচ্ছ 7 ইঞ্চির কাছাকাছি, কি দারুণ দেখতে দেখো গাইস। আর কালার দেখো, বড় ট্যাঙ্কের থেকে মাছের গায়ে কি সুন্দর কালার চলে এসছে, দারুণ দেখতে। কিন্তু মাছটা বেশিক্ষণ রাখা যাবে না, তো চলো জলে ছাড়ি। ঠিক গাইস মাছটা দেখে চিনতে পারছো? মাছটা আমাদের কেমন লাগলো এই মাছটা কমেন্ট করে অবশ্যই জানিও, ঠিক আছে? আমাদের মনে আছে আমি অ্যাকুরিয়ামে বেশ কিছুদিন আগে কিছু কাপ মাছ ছেড়েছিলাম, প্রিন্টেড কাপ,
5-6টার মতো ছেড়েছিলাম। আর তার মধ্যে সমস্ত মাছগুলো নামানোর পরে আমি সেগুলো সব বিক্রি করে দিয়েছিলাম। আর এক পিস খিচ রয়ে গেছিলো, আর অনেকটাই সাইজটা ছোটোও ছিল। কোথায় রাখবো এক পিস মাছ, এই বড় ট্যাঙ্কটা দিয়ে ছেড়ে দিয়েছিলাম। তো আজকে হঠাৎ করে নেটাতে ধরা পড়লো। মাছটা 1 মাসও হয়নি এই ট্যাঙ্কেতে ছেড়ে দিচ্ছে, ঠিক কতটা গ্রোথ দেখে তো আপনারা বুঝতেই পারছো। এবার এই মাছটাকে নিয়ে পিছনে এই ট্যাঙ্কটাতে রিলিজ করে দিই, কারণ এগুলোকে আর ছোটো ট্যাঙ্কে রাখবো না। আর গাইস গাপি মাছগুলোকেও তুলে দিই, যেগুলো তোলা এখনো বাকি আছে। চলো মাছটাকে আগে ছাড়ি। গাইস এই ট্যাঙ্কে 2-1টা ক্রোকোডাইল মাছ ছাড়া আছে, তো সেই সমস্ত মাছের সাথে এই মাছটা থাকুক এখন। যা চলে গেল। তো গাইস ফাইনালি এই বড় ট্যাঙ্কে যা যা মাছ ছিল সব তোলা কমপ্লিট হয়ে গেছে। থাকলে হয়তো 2-1টা থাকবে, তো পরের ট্যাঙ্ক তোলার সময় তুলে নেব। তো চলো মাছগুলো আপনাকে দেখাই। কিন্তু গাইস যে পরিমাণ গাপি মাছ ছেড়েছিলাম তার মাত্র 10% মাছ আমি পেয়ে এলাম, বাকি সব ওই মাছ রাঙা আর বকের পেটেই চলে গেছে। দেখো দেখো গাইস এই হচ্ছে টোটাল মাছ। আর মাছগুলোকে সবে তুলে পরিষ্কার জলেতে রেখেছি, তো সেই জন্য এদের কালারটা অত ভালোভাবে বোঝা যাচ্ছে না। তো দেখো কি পরিমাণ হতে পারে, আর কমেন্ট করে বলো এতে ঠিক কী পরিমাণ গাপ্পি আমি পেতে পারি। তো চলো আর বেশি দেরি করবো না, এই গামলাতে কী কী গাপ্পি আছে গাপ্পিগুলিকে আলাদা করি, মলিগুলিকে আলাদা করি। তো সমস্ত মাছগুলো আলাদা আলাদা ট্যাঙ্কে ছাড়বো, আর গাপ্পিগুলিকে নতুন ট্যাঙ্কে। তো ফটোফট মাছগুলিকে বাছি। ও গাইস, যখন 2-3 টাইপের মাছ একসঙ্গে একই জায়গায় থাকে আর তার থেকে যখন মাছ বাছতে হয় ওটা অনেকটাই সময় লেগে যায়। গাইস আমার মাছ বাছতে বাছতে 15 মিনিটের মতো হতেই যাচ্ছে। আর গামলায় যে গাপ্পি ছিল সব বেঁচে তুলে নিয়েছি। এবার মলি মাছগুলোকে অন্য একটা ট্যাঙ্কে ছেড়ে আসতে হবে। আর গাপ্পি মাছ দেখো গাইস, এই বালতিটাতে সমস্ত আমি রেখেছি, দেখতেই পাচ্ছ প্রায় সমস্ত মাছেরই কালার চলে এসছে। আর গাইস এর সাথে আমি কিছু কালো মালি মাছও ছাড়বো ওই ট্যাঙ্কটার মধ্যে, সেমি অ্যাডাল্ট ট্যাঙ্কটার মধ্যে। আর এই গাপ্পি মাছ এতে টোটাল আছে 130 পিসের কাছাকাছি। তো চলো মলি মাছগুলোকে আগে তাড়াতাড়ি ছেড়ে আসি। দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে এসছে, আকাশ পুরো মেঘ করে এসছে, বৃষ্টিও হচ্ছে মিনি মিনি, ঠিক আছে। আর নেটের ভিতরে দেখো গাইস, নেটের ওপরে থেকে বোঝা যাচ্ছে নেটে যা মাছ আছে আমার আন্দাজ অনুযায়ী 70 পিসের কাছাকাছি মাছ আমি পেতে পারি। তো চলো সমস্ত মাছগুলোকে ছাড়ি, নেটের মাছগুলো তুলি, ডাইরেক্ট নতুন ট্যাঙ্কের কাছে আমাদের সাথে দেখা। দেখো গাইস সেখানে নতুন ট্যাঙ্কটা দেখো, প্রচণ্ড বৃষ্টির জন্য জলও পুরো কানাই কানাই হয়ে গেছে, একদম পাইপ লেভেল জল হয়ে গেছে। দেখতে পাচ্ছ পাইপের সমান সমান, আর জল পুরো একদম চকচক করছে, ট্রান্সপারেন্ট জল। আর এই জলেতে এখন গাপি মাছগুলোকে ছাড়ছি। কিন্তু তার আগে গাইস মলি মাছগুলো দেখো, এতে অনেক মলি মাছের সমেত অনেক গাপি মাছের বাচ্চা, মলি মাছের বাচ্চা আছে। আর এগুলোকে আপাতত এই ট্যাঙ্কটাতে আমি ছাড়ছি, এতে একটা এয়ার পাম্প আছে, তো এত মাছ হলেও কোনো অসুবিধা হবে না। তো গাইস গামলার মাছগুলো সব ছেড়ে দিলাম। আর বাগানে যে নেটে থেকে মাছ তুলেছিলাম 130 পিসের কাছাকাছি, আর এইখানে আগে থেকে যেগুলো তুলেছিলাম সেগুলোও ছিল 130-35 পিস কাছাকাছি। তো টোটাল মিলিয়ে 260 অ্যাপ্রক্স 250-র কাছাকাছি পোলান গাপি মাছ, সব সেমি অ্যাডাল্ট মাছ। তো চলো মাছগুলোকে এবারে এই ট্যাঙ্কেতে ছাড়ার পাড়া। আর ট্যাঙ্কের জল তো পুরোপুরি রেডি মাছগুলো ছাড়ার জন্য। তো চলো মাছগুলোকে আরেক ঝলক আপনাকে দেখিয়ে দিই। বেশ মাছগুলো দেখো সব বালতিতে, কেউ বলবে দেখে যে এইটুকানির মধ্যে 250 পিসের কাছাকাছি মাছ আছে, দেখে মনে হবে যেন এতে 1-150 পিসের কাছাকাছি মাছ আছে। তো চলো ফটাফট মাছগুলোকে ছেড়ে দিই। আর বাকি আর কি আপডেট থাকে পরবর্তী সমস্ত নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পাবে। আর এর উপরে যে নেট দেবো বললাম, তো আজকের অলরেডি তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, সেটাও দেওয়া যাবে না, সেটাও কালকে সকালেই আমি দিয়ে দেবো। তো ফাইনালি গাইস ট্যাঙ্কেতে আমি সমস্ত গাপি মাছগুলো ছেড়ে দিয়েছি, তার সাথে কিছু মলি মাছও। আর মাছগুলো ছাড়া মাত্রই তো দেখতেই পাচ্ছ পুরো ট্যাঙ্ক ভরে পুরো চড়ে বেড়াচ্ছে। গাইস এই মাছগুলো গত আর 2 সপ্তাহ 3 সপ্তাহে অনেকটাই গ্রোথ হবে। আর গাইস এপারে দেখো এয়ার পাম্পটাও চালিয়ে দিয়েছি। এই ট্যাঙ্কে মাছের ঘনত্ব বেশি হলেও মাছের কোনো অসুবিধা তো হচ্ছেই না, বাচ্চা মাছগুলো ওপরে ওপরে ভাসছে আর বড় মাছগুলো নিচে। তো এই মাছগুলো এতে 2-1 দিন থাকবে, তারপরে এর থেকে বড় মাছগুলো বড় মাছের ট্যাঙ্কে দিয়ে দেবো, আর বাচ্চা মাছগুলো বাচ্চা মাছের ট্যাঙ্কে দিয়ে দেবো। এই ট্যাঙ্কটা নাহলে এত ছোটো ট্যাঙ্কে বেশিক্ষণ থাকলে, বেশি দিন থাকলে জলটা খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যাবে, আর আমার একটু বেশি খাটতে হবে সেই জন্য। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আই হোপ আজকের এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটার জন্য একটু লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।